মহামান্য বাদশার ফরমান অনুযায়ী এই আইন পেশ করা হচ্ছে যে আমুন খোদাকে ধ্বংস করে দাও। আজ থেকে আমুনের ইবাদত অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম এবং এর অনুসারীদের ইব্রাহিম পয়গম্বরের দিনের অনুসারী হিসেবে গণ্য করা হবে। আমাদের সৈন্যরা দরজা ভাঙার পূর্বেই দরজা খুলে দাও এবং আত্মসমর্পণ করো। কি হলো হরেন হোপ? তুমি তো পূর্বে মিশরের মহান খোদা আমনের অনুসারী ছিলে। তুমি তো আমাদেরই সাহায্যে মিশরের সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছ। এখন আমনকে অপমান করছো। অখুনতুন আমার জন্য জমিনের বুকে খোদার উত্তরসূরি এবং তাকেই প্রথমে প্রভু হিসেবে জানি। প্রথমে অখুনাতুনের ফরমান, তারপর আমুনের ফরমান। আমার রক্তপাত করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমাকে যদি বাধ্য করো এই কাজ করতে দ্বিধা করব। ইবাদতখানার লস্কর এবং প্রহরীগণ খোদাগণের শত্রুদের প্রতিহত করবে এবং তোমাকে এই ইবাদতখানায় প্রবেশের অনুমতি দিব না। মহামান্য বাদশাহ আমাকে আদেশ দিয়েছেন যেন ক্রোধকে দমন করে রাখি এবং যদি বাধ্য না হই কোনরূপ রক্তপাত না করি। আমি চাইছি তুমি আত্মসমর্পণ করো। আমি চাই না বেগুনাহ লোকদের রক্ত দ্বারা ইবাদতখানার আশেপাশের রাস্তাগুলো ভেসে যাক। ইবাদতখানার আঙিনায় কারো ঘৃণা প্রকাশের অবকাশ নেই। তোমার উপর খোদাগণের লানত এবং আমনের গজব নাজিল হবে। আমনকে অবজ্ঞা করার দুঃসাহস কারোরই নেই। শোনো সবাই, সিপাহসালার হরেন হোবের কোনো রহম ও দয়া নেই। আমি খাবেরিয়া ও সুমেরীয়দের সাথে যুদ্ধে তাকে দেখেছিলাম। সে পাখির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ হত্যা করতে পারে। তুমি এসব কি বলছো? কেন মানুষকে ভয় দেখাচ্ছ? তোমার কথা এর বিভ্রান্ত হচ্ছে। ভাইরা, হরেন হোব আমাদের কিছুই করতে পারবে না। বদি আমনের লস্কর বাহিনী আমাদের রক্ষা করবে। আমন খোদা আমাদের রক্ষা করবে। তোমরা আশা করি অস্ত্র হরেন হোবের সাথে সন্ধি হবে, না হলে তো সবাইকে কতল করে ফেলবে। আলকাত্রা ঢালো। ঢালো। তোমার লস্করদের নিয়ে এখান থেকে চলে যাও হরেন হোপ। তীরন্দাজগণ, মারো। তীরন্দাজগণ, মাথা উঁচু করা মাত্রই মারবে। ঢালো। মারো। মারো।
সমস্ত শক্তি প্রয়োগ করো, জোরে আঘাত করো। যদি প্রথমে নতি স্বীকার করতি, আমার সৈন্যদল জখম আঘাত না করতি, সম্ভবত বেঁচে থাকতি। কিন্তু এখন আর ক্ষমা করব না। তুইও আমাদের হাতে ওই সৈন্যদলের ন্যায় কতল হবি। পদিয়ামন কতল হয়েছে, পদিয়ামন কতল হয়েছে, পদিয়ামন কতল হয়েছে, পদিয়ামন কতল হয়েছে। তুমি থামো, আপনারা শান্ত হন। এই অবস্থা থেকে জনাব অজ্ঞামোহরই শুধু আমাদের রক্ষা করতে পারে। তাহলে তাকে নাজাত দিচ্ছ না কেন? নাজাত দাও তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ইবাদতখানার ভেতরে রয়েছে তাদের হুঁশিয়ার করছি, তোমাদের উপর হামলার পূর্বে তোমাদের এখান থেকে চলে যাওয়ার ফুসরাত রয়েছে। তোমরা চাইলে আত্মসমর্পণ করতে পারো।
বদিয়ামুনকে কতল করা হয়েছে। প্রদিয়ামনকে কতল করা হয়েছে। বদিয়ামুনকে কতল করা হয়েছে। দরজা খোলো। ওরেন হোপ প্রদিয়ামনকে হত্যা তোমরা করেছে। কি শুনতে পাচ্ছ না? মন্দিরের নিরাপত্তা নেই। আমরা পরাজয় বরণ করেছি। বোঝার চেষ্টা করো, জনাব অজ্ঞামোহরকে আজাদ করে দাও। তিনি আমাদের এখন রক্ষা করতে পারবে। প্রদিয়ামনকে কতল করা হয়েছে। শুনতে পাচ্ছ? প্রদিয়ামনকে কতল করা এবার হয়েছে। শুনে খোলো। প্রদিয়ামনকে এখনই কতল দরজা করা খোলো। হয়েছে। শোনো, প্রদিয়ামনকে কতল করা হয়েছে। যদি এই ফুসরাত তোমরা কাজে না লাগাও তবে নিজেদেরকে বিপদে পতিত করবে। যদি হামলার ফরমান দেই তবে কেউ নিরাপদে থাকবে না। এই দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমুন তোমাদের সাথে রয়েছে, আমুন তোমাদের রক্ষা করবে। তোমরাও আমুনকে রক্ষা করো। এসো, এই ফিরে এসো সবাই, তোমরা যেও না। মহান আমুন খোদা কিন্তু তোমাদের উপর রাগান্বিত হবেন, তিনি কিন্তু তোমাদেরকে অভিশাপ দেবেন। তোমরা ফিরে এসো সবাই। আমনের আভিজাত্য শক্তিমত্তা কোথায় গেল? আর এরকম অক্ষম অনুসারীদের দিয়ে কি হবে? জনাব অজ্ঞামোহর আত্মসমর্পণ করতে চাইছেন। আমি তোমার কাছে কিছুটা ফুরসাত চাইছি। ফুরসাতের সুযোগ নেই, আত্মসমর্পণ করতে হবে। আমরা আত্মসমর্পণ করব যদি সেনাপতি হরেন হোপ সলা পরামর্শের ফুরসাত দেন। আমরা সবাই মন্দির ত্যাগ করব। জনাব অজ্ঞামোহরের সম্মানে অপেক্ষা করছি। আমুনের পবিত্রতা আমাদের সবার রক্ষা করতে হবে। দুশ্মনগণ এসে যেন দেখে যে আমুন তাদের নাগালের বাইরে রয়েছে, তারা যেন আমুনকে না পায়।
কি হয়েছে? কিছুটা ফুরসাদ চেয়েছে, তারপর আত্মসমর্পণ করবে। এই অজ্ঞামোহর কিন্তু খুবই ধূর্ত একজন মানুষ। তাকে ষড়যন্ত্র করবার ফুরসাদ দেওয়া ঠিক হয়নি। জখমীদের একত্রিত করো, মৃত দেহগুলোকে সরিয়ে ফেলো। তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি। না, আমরা অনুমতি দেব না। আমরা তো আপনার কাছে কোনো অনুমতি চাইছি না। আমরা আমুনকে ভেঙে ফেলবো এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয়। আমুনকে উত্তেজিত করো না, সে তোমাদের উপর প্রতিশোধ নেবে। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান, দেখি আমুন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয়। না, আমি অনুমতি দেব না। তোমাদের আমুনের কাছে আসা উচিত নয়। আমুনকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। সরে যাও, সবাই একদিকে সরে যাও। সরে যাও। আমনের লানত তোমাদের উপরে। আমাদের ক্রোধের আগুনে তোমরা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমনকে ক্রোধান্বিত করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে। আমনের অভিশাপে তোমরা ধ্বংস হবে। আমুন নেই? আমুনের কি হলো? আমুনকে পাচ্ছ না? আমুন খোদাগন্ধের খোদা। আমুন খোদা আসমানের সত্য ও সুমহান জায়গায় গমন করেছে। উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশমনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন। আমন মেরাজে গিয়েছে। আমন দুশমনদের প্রতি প্রতিশোধ দেবেন। মিশরের মহান খোদা আমুন গায়েব হয়েছেন, কিন্তু তিনি ফিরে আসবেন, খুব দ্রুতই ফিরে আসবেন এবং তোমাদের উপর প্রতিশোধ নেবেন। আমাদের আমনের ইবাদত খানায় হামলা করা উচিত হয়নি। আমন আমাদের উপর প্রতিশোধ নেবেন। আমি নিশ্চিত যে আমুন এখানটাতে রয়েছে, এখান থেকে বাইরে যেতে পারেনি। আমুন আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে? জনাব হরেনহোপ, এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান। পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে। লানত তোদের আমনের উপরে। অজ্ঞামোহর, তোর উপরেও লানত। হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোঁকা দিয়েছিস। জনাব আজ্ঞামোহর কিছু বলছেন না কেন?
ওদের কথা চুপচাপ শুনছেন কেন?